24 ঘন্টার প্রতীকী অনশন শেষ শঙ্কর ঘোষের। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গতকাল 24 ঘন্টার অনশনে বসেছিলেন। নেতাজি মূর্তিতে মাল্যদান করে আজ কর্মসূচির সমাপ্তি। উন্নয়ন তহবিল নিয়ে বঞ্চনার অভিযোগেই অনশন। গতকাল একেবারে সকাল সকাল 24 ঘন্টার অনশন অবস্থানে বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একাধিক অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ, উন্নয়নের বাধা দেওয়ার অভিযোগ বিরোধী দলের বিধায়কদের। এরই পাশাপাশি আরও একগুচ্ছ অভিযোগ ছিল। সরব হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগম এবং মেয়রের বিরুদ্ধেও। শঙ্কর ঘোষ গতকাল দিনভর অনশনের পর আজ নেতাজি মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সমাপ্তি জানিয়েছেন। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, 24 ঘন্টার অনশন করলেন শঙ্কর ঘোষ, আর তারপর আজ কি বললেন? দেখো, 24 ঘন্টার অনশন সেরে সে নেতাজির আছে 23শে জানুয়ারি যেহেতু, তার জন্য নেতাজি গলায় মাল্যদান করে সেখান থেকে কিন্তু তিনি বক্তব্য রাখেন যে আজকে তার মূল উদ্দেশ্য যেটা ছিল যে শুধু তার সাথে যে বঞ্চনা বা তাদের মতো বিধায়কদের সাথে যে বঞ্চনা, সরকারি বঞ্চনা, যে তাদের সেটা তার প্রতীকী হিসেবে থাকলো। কারণ এরপরে যদি এরকম হয় তাহলে সরকার ভাবতে বাধ্য হবে এবং এরপরে কিন্তু সে আরো তীব্র আন্দোলনে যাবে। কারণ এই যে তার সাথে যে বঞ্চনা করা হচ্ছে, যে দীর্ঘদিন ধরে তার এমএলএ ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না, বা ওয়ার্ক অর্ডারের পরেও তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বা বিভিন্ন এরকম ভাবে যে রাজ্যে যে বিরোধী সাংসদ বা এই এমএলএরা রয়েছে তাদের ক্ষেত্রে যে এই যে রাজ্য সরকারের যে অসহযোগিতা, তার জন্যই কিন্তু যে এই আন্দোলন, এবং এই আন্দোলন তার চলবে। কারণ যতক্ষণ না পর্যন্ত তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তাদের যে ফান্ড, অর্থাৎ তাদের যে মানুষের খাতে যে ফান্ড, উন্নয়নের খাতে যে ফান্ড, সেই ফান্ড যদি ঠিক মতো রিলিজ না করে তাহলে কিন্তু এই আন্দোলন তাদের চলতেই থাকবে বলে জানান। নারায়ণ, ধন্যবাদ। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি কি বলেছেন শোনাবো। যে অনশন অবস্থান কর্মসূচি, তা নেতাজির চরণে পুষ্প অর্পণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি আমরা সমাপ্ত করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।